তোমার এই আগুনে আমাকে সব চাইব বুইড়া। সবকিছুর পর হে তো আমার স্বামী। ও কারো স্বামী না, ও কারো সন্তান না। আল্লাহর দোহাই লাগে, তুমি এসব বাটপাড়ি ছেড়ে দাও। তোমার এই পাপের কারণে যদি আমাদের সন্তান না হয়। চেয়ারম্যান তার মাইয়ার চোখের পানি ছাড়া কোনো খরচা নাই। ওই জানোয়ারটায় আমার মাইয়ারে আমার কাছ থেকে জোর করে খাইরা লইয়া গেছে। আমার জন্ম দেওয়া জানোয়ার পোলাটা আমার সব শেষ করে দিছে। তোমার কাজ শেষ, এইবার আমার খেলা শুরু। এখন থেকে এক পৃথিবী হয়ে থাকবো। ও বাবা, তুই কই যাস? তারপর এই সাত সকালবেলা মা থানায় যেয়ে দিছি। তাই বলে বিয়ার পর দিন? মা মানুষ কোন হয়েছে, আমার এখনই যেতে হবে। এইটা কোনো কথা? হ্যাঁ, পুলিশ বইলা কি তুই মানুষ না? তোকে কোনো বিয়া শাদী হইব না? মা কোনো সমস্যা নেই, আমি যাবো আর আসবো। আচ্ছা বাজান, তাড়াতাড়ি আয় করিস। ঠিক আছে। জি আম্মা। খুনের খবর পাইয়া আমার পোলারা যে সকাল সকাল থানায় গেল, কোনো খবর আছে তোমার? হ্যাঁ, বিছানায় বইয়া বইয়া ঢং করতেছো। আম্মা আপনি তো জানেন আমি চোখে দেখতে পাই না, আমি কিভাবে কি করব? ও মা, কে কইছে তুমি কানা? তুমি যদি কানাই হইতা তাহলে সারা দুনিয়া খুঁজা আমার পোলারে কেমনে চোখে দেখলা? কানা তো হইলা আমার পোলা। দুনিয়াতে এত মাইয়া থাকতে তোমার মতো একটা কানাবু ঘরে আনছে। সকালের খাওন তৈরি আছে, বিছানা ছাইরা হো গিলতে। আম্মা আমি তো আপনাকে বাড়ি ঘর এখনো পর্যন্ত ঠিক মতো চিনি না, আমি কেমনে যাবো? তাইলে কি তোমার এখন কোলে কইরা নিয়ে যাবো? আমি তো বাবা তোমার দাসীর মতো সেবা করতে পারবো না, উষ্টা খাইতে খাইতে আহো। মিয়া, নিজেকে শক্ত করো। এই লাশের দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে তোমারই, আর তোমার মায়েরে বিদায় দিতে হইব। আর জানোয়ার পোলার তো এখনো কোনো সারা শব্দ নাই। কি কি করতে হবো আমার কনসিয়ার সব, আমি সবকিছু করতেছি। টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিও গোলাপ। এই মরি, এই তুই আমাকে কেমনে ছেড়ে চলে গেলি? কেমন অভিমান করলি যে অভিমানে পড়ার আমার অভিশাপ জাগি। বিরায় বুড়ি, দয়া করে তুই বিরায়।
ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে গো মা, তুমি এমন পাগলের মতো ছুটে কই যাইতেছো? আপনার বাড়িতে গেছিলাম, আপনার পাই নেই। হলো না, মানিকের মা মারা গেছে, তারে দাফন কইরা আইলাম। চাচা, আমার তো সব কিছু শেষ হয়ে গেল। তোমার আবার কি সর্বনাশ হয়েছে? জুয়েল না 2 দিন আগে বিদেশ গেল, ওই ঠিক আছে? ওই তো ঠিক আছে, আমারে শেষ করে দিয়ে গেছে। শুনতাছি এইবারও নাকি গ্রামের অনেকের কাছ থেকে ভিসার কথা কইয়া মেলা টাকা পয়সা নিয়ে গেছে। মানিকের পোলার 15 লাখ টাকা, হ্যাঁ তো তোমার জামাই নিছে। কি কইতাম ক, টাকার চাপ সহ্য করতে না পাইরা মনে হয় মানিকের বুড়া মাটা মারা গেল। তুমি এক কাম করো, ওরে গ্রামে আনাও, না হইলে তুমি কিন্তু বিরাট বিপদে পড়বা। কেমনে আনুম চাচা? ওই মানুষের তো টাকা পয়সা মাইরা আমার জীবনের মতো মাইরা দিয়ে গেল। মানে এটা কি কও? জুয়েলের বিদেশে একটা বউ আছে, ইন্ডিয়ান একটা মাইয়ারে বিয়া করে ওদিকে সংসার করতেছে। এই গ্রামে আসতো মানুষের থেকে ধান্দামি করে টাকা পয়সা লইতে। এইবারের মতো ওই শেষ আইছে, ওই আর আইব না। এখন আমি কি করবো চাচা? আচ্ছা ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখো আল্লাহ কি করে। ধৈর্য হারাইও না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। মানুষ যখন কলিজা ছাড়া বাঁচতে পারে না, আমি আমার 2 বোনের না দেখে বাঁচতে পারবো না। এমন মা আর ভাই থাকলে সারা জীবন সব দুঃখ কষ্ট হাসি মুখে মাইনা নেওয়া যায়। মেশিন নেওয়ার কোনো কাম নাই, যতটুকু পারেন নিজের বাঁচা। এই গরিব মানুষের ঘরে সুন্দরী মেয়ে কেন দিছো? আমি ওখানে কই যাবো? একটা একটা করে মাইরে ফেলাম। একদম তুমি কি আমাদের ভয় পাচ্তে? তোর তো বহুত আগেই মরার কথা আছে। ভাই আমগরে জজ পুলিশ বানায় তোমার স্বপ্ন পূরণ করছে, আমরাও ভাইরে বাঁচায় তোমার স্বপ্ন পূরণ করব। মা হারানোর শোক ভোলা যায় না, তার বাচ্চা তো থাকুন লাগে। তোমার আরো শক্ত হতে, সংসারে আর যারা আছে তা করে নিয়ে বাচ্চা থাকতে হইব, তোমার আরো শক্ত হইতে হইব। ও ভাই, আমার আর তোমার এখন মা তো একজনই, আমাকে ছাই মামা, ওই আমাকে মায়ের অভাব পূরণ করে দিব, পূরণ করে দিব। তোমার মা মইরা গেছে, তোমারে যেরকম মাইনা নিতে হইব তেমনি আমার মাইয়া মইরা গেছে, সেটা আমি মাইনা নিছি। না ভাই, এমন কথা কইও না। তোমার মায়া তো তোমার সামনেই খাড়া আছে, এভাবে বইলা আমার আর পাপি বানাইও না। আমি বাড়িতে গেলাম। হারামজাদা, জানোয়ার কোথাকার, এখনো এখানে বসে আছো? সালাম ভাইয়ের পায়ে ধরে মাপ চাইছিস না কেন? কি হলো পাপ্পা?
কি গো রাগ করছো? আমি সকালে চলে গেছি তাই? আসলে পুলিশের চাকরি, কোনো উপায় থাকে? আচ্ছা, আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি সারাদিন তোমারে খুঁজে বেড়াই। এই যে এখন আমি তোমার পাশে, তোমার খুব কাছে। আব্বার কথা খুব মনে পড়তাছে। আব্বার এসব আমি একেবারেই অসল। মানুষটার অভাব অনেক বুঝতাছি। আহা, এত অসহায় ভাবছো কেন? আমি তো আছি তোমার কাছে। তুমি কি সারাক্ষণ আমার লগে থাকবা? আমি কেমনে কি কোনো কিছুই বুঝতেছি না। এই অন্তমায়ার ভবিষ্যৎ কি? আমার সবকিছু এলোমেলো হয়ে যাইতাছে। আবার আমি থাকতে তোমার কোনো ধরনের কোনো চিন্তা নেই। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? তেন আমাকে ছুটি দিয়া দেন। আমি ঠিক আছি, তোমরা পড়া শুরু করো। তোরা সবাই ম্যাডাম রে দেখ, আমি একটা দেখে দিই। কিরে হারামজাদা, তুই হে কখন থেকে সামনে কলা গাছের লাগান খারাই আসস, কিছু কইতে পারতাছস না? ইয়ে মানে চেয়ারম্যান সাহেব, ইয়ে আরে কি কবি সরাসরি ক। চেয়ারম্যান সাহেব, আমি কলিরে বিয়ে করতে চাই। কি কইলি হারামজাদা? চেয়ারম্যান সাহেব, আমি কলিরে ছাড়া বাঁচবো না। কলির ছাড়া বাঁচবি না মানে? কলি যে আমার মাইয়া তুই জানোস? হ্যাঁ জানি, আপনি যে ওরে আদ্যসত্য করে বড় করছেন এটা আমি ভালো করে জানি। হট সোজা খারাপ পাসার। হাই হারামজাদা, তুই তো বাদাম না, সারাদিন খালি টোটো করে ঘুরোস। আমার মাইয়ারে বিয়ে করে নিয়ে খাওয়াবি কি? দরকার হয় রক্ত বিচা খাওয়াবো, আপনি খাওয়া পড়া নিয়ে কোনোদিন বিচার পাইবেন না। আমার একমাত্র মাইয়া বিয়ে দিয়া শ্বশুর বাড়ি পাঠাই আমার বুকটা খালি হয়ে গেছে। আমার আরেক মাইয়া আমি বিয়ে দিয়া বাড়ি ছাড়া করতে পারুম না।
ওই সারাদিন এই বাড়িতেই থাকবো, খালি রাইতে। আমার মাই আমার বাড়িতে থাকবো, আর তুইও আমার বাড়িতে থাকবি। যদি রাজি থাকোস তাইলে ক। আমি রাজি। আমি কলিরে পাওয়ার লেগা সবকিছু করতে রাজি। আচ্ছা ঠিক আছে, যা কাজে ডেকে লুই আয়। জি আচ্ছা। কি ব্যাপার, কোন সংসার যে কই যাইতেছেন? জমিতে যাইতেছি। জমিতে মানে? জমিতে গিয়ে আপনি কি করবেন? আপনারা দেখলে ফসল সব মরেই যাইব। ফসল মরে গেলে আবার ফসল ফলাইলাম না, সমস্যা নেই। আচ্ছা নাস্তা খায় যান, চলেন। জীবন ভরে তো খাইয়ে গেলাম, খালি একদিন না খাইলে মরুম না। গেলাম। কিরে মা, এই হারামজাদা কোদাল লইয়া কই গেল? বলো তো জমিনে যাইতেছে। কি জমিনে গেছে নাকি মানুষের লগে মারামারি করতে গেছে? কয়েতে গুলো জমিনে কাম করতে গেছে। শোনো, এই হারামজাদারে আমার মোটেও বিশ্বাস হয় না। ও নতুন বং ধরছে, বুঝছো? ভং ধরেও যদি 2 দিন ভালো থাকে। আচ্ছা চলেন, আপনার নাস্তা দিতেছি। কই যাস? দোকানে যাই আব্বার কাছে। কেন স্কুল নাই তোর? না, আমগো স্কুলের ম্যাডাম অসুস্থ, ক্লাসে মাথা ঘুরে পড়ে গেছে। যা আচ্ছা আয়, তোর আমি কান্দে করে লয়ে যাই। না থাক, আমি পারমু। তুই তো তোর আব্বার কান্দে জোরে স্কুলে যাস, আমি খারাপ দেখা কি আমার কান্দে উঠবি না? না মানে থাক আয়। ঠিক আছে চল। আমার আব্বা কেমন আছে? রাফায় তোর বাইশ যাইতে কইছে, দেখা করে আইস। আমি তো প্রত্যেক দিনই যাই, তাইয়া লুকায় লুকায় আপারে দেখা চললাই। এখন থেকে লুকায় লুকায় দেখ কেমন লাগবো না, গিয়া আফারাতে ভাত খাওয়াবি। কিন্তু আব্বা তো মারবো। তোর আব্বারে কবি তোর বাঘের মারি যাতে আমারে মারে, ঠিক আছে? একজনের বাঘের মারি কি আরেকজনের দেওয়া যায়? দেওয়ান যায়, তোর আব্বারে কবি দিতে, ঠিক আছে? চল। কানার লগে লগে বইরা হয়ে গেছে। আম্মা আমার ডাকতেছেন? এই সংসারে আর কানাকাটা আছে? হ্যাঁ এলো চা, তোমার শ্বশুরে নিয়ে দিয়া হোক। তোমার শ্বশুর বোনের ঘরে বইয়া রইছে। আমি কি নিয়ে যাইতে পারবো? না পারলে সংসার করতে আইছো কেন? হ্যাঁ আমার পোলার জীবনটা ধ্বংস করে আর ধ্বংস শুরু করে দিছো। খাওন দেখুন যদি খাইতে পারো, কামও করতে পারবা। ধরে যাও। যদি আপদ আমার কপালে এসে উঠছে। বাবা বাবা উফ, এই মিয়া, এটা তুমি কি করলা? রোজিনা, এই রোজিনা, কি হইছে? তোমার কোনো আন্তাজ নাই? ব্যাককল মহিলা কানা মাইয়ারে দিয়া চা পাড়াইছো, দেখো
গরম চা আমার হাতে লাগাই দিছে। এই কানাডা, আমার সংসারের পুরো ভাইঙ্গা চলে শেষ করে দিয়েছস, আমার ঘরের জিনিসপত্র নষ্ট করতেছস, একটা কামও ঠিক মতো করতে পারছ না। দেশের কাম দে। আবার তুমি গায়ে হাত তুললা, তোমারে নিয়া আর পারা গেল না। এই ভাইয়া, তুমি তোমার ঘরে যাও, যাও কইতাছি। এই যা। সাব্বির, তুই আর কান্দে উঠছত কেন? আব্বা আমি উঠতে চাই না, ভাই আমার জোর করে উড়াইছে। আর কখনো যেন না দেখি। আইসা শয়তানরা কোদাল লিয়ে কই যায়? জমিতে কাম করতে। কই যায়? ভাইয়া গো জমিতে কাম করতে। তুই তো দোকানে বয়, মেয়েটাছি দোকানে বয়। জোনাকি, কি হয়েছে? কান্না করছো কেন? নাকি আমার জন্য অপেক্ষা করছিলে? আব্বার কথা খুব মনে পড়তেছে। ও আচ্ছা, ঠিক আছে, আগামীকাল আমি তোমার আব্বুর কাছে নিয়ে যাব। আচ্ছা জোনাকি, আমাদের বাড়িতে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? শোনো, কোনো ধরনের কষ্ট হলে কিন্তু আমাকে বলবে। তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো কষ্ট নেই। আমি জানি তোমার আব্বার মতো হয়তো আমার আব্বা আম্মা তোমার খেয়াল রাখতে পারবে না, তারপরেও তাদের ব্যবহারে যদি তুমি কোনো ধরনের কষ্ট পাও অবশ্যই আমাকে বলবে, কারণ আমি তো তোমার আব্বাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে ভালো রাখবো। এখন যদি আমি তোমাকে ভালো না রাখতে পারি তাহলে তো আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাব। তুমি আমার এইভাবে ভালোবাসলে আমি ভালো থাকবো। আচ্ছা চলো, এখন রুমে চলো। রুমে দম বন্ধ হয়ে আসতেছি, এখানেই থাকি। এমন বল মশলা হা করে আসো কেন? আমার তো বিশ্বাস হইতেছে না, এমন পরিলাহান লাল টুকটুকে সুন্দর বউ আমার ঘরে। মিশা কথা কাউকে, এটা তো তোমার ঘর না, এটা হলো চেয়ারম্যান সাহেবের ঘর, আর তুমি হইলা ঘর জামাই। আমি যে একটা ঘর জামাই হয়েছি এই খুশিতেই তো আমার নাচতে ইচ্ছা করতেছে। খবরদার, এমন বান্দরের নাচ দেখানো আমার কোনো শখ নাই। জানো, তোমার পায়ে তো আমি হাতে আসমানের চান পাওয়ার মতো খুশি হয়েছি। লগে চেয়ারম্যান চাচা লাহান একটা বাপের দেখা পাইছি, এটা তো আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। খালুজান আমার ছোটবেলা থেকে বাপের আদর যত্ন শাসন দিয়ে বড় করছে। আমি যে একটা এতিম মেয়া, কোনোদিন এটা আমার মনেই করতে দেয়নি। আমিও তো একটা এতিম, তো এমন থেকে কিন্তু আমরা আর এতিম না। আমগো মাথার উপরে আমগো বাপের ছায়া আছে। আমরা বাকি জীবন দুইজনে মিলে আমাকে ওই বাপের সেবা যত্ন করে যাবো, কি কও? তুমি অনেক ভালো মানুষ গোলাপ, আমি কোনোদিন কল্পনাও করিনি আমার কপালটা এত ভালো হবে। ভাবছিলাম একটা কামের শরীরে কেরাই বা বিয়া করবো, কোনো নেশাখোর পাটপার এমন কেউ লাগে বিয়ে হবো, কিন্তু
তুমি আসলে অনেক ভালো মানুষ, তোমার মতো একটা মানুষ পাইছি। আমিও তো একটা নেশাখোর, বাদেম না। তুমি নেশাখোর? কিসের নেশা তোমার? তোমারে ভালোবাসা নেশা। ইস ঠং, কিন্তু আসলে তুমি একটা বাদাম, আর তোমার আর বাদামের লোক একটা মিল আছে। বাদামের লগে আমার আবার কিসের মিল? কুমো না 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 কুমো না। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। তাহলে আপনি ভালো হয়ে যেতেছেন? সারা জীবন তো মানুষের কাছে একটা খারাপ মানুষই আছে, 2 দিন আর কি বা ভালো। তবে ভালো মানুষ হয়ে নিজের পাপগুলা একটু প্রায়শ্চিত্ত করতে চাই। 10 দিনের ময়লা কাপড় একদিনে ধোয়া যায়। আপনি যদি মন থেকে ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু সবার মনের মধ্যে যে আমার লেগা পাহাড় সমান ঘৃণা, এইটা কেমনে পরিষ্কার করবেন? ভালোবাসো। এই সুযোগ কি আর আমার কপালে আছে? চেষ্টা করে তো দেখতেই পারেন। অনুমতি দিতেছ? নিজের জিনিস বুঝে নিতে কি অনুমতি লাগে? বুঝে নিলেই হয়। কি হইছে তোর? আব্বা 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 কি হইছে আবার? আব্বা কেমন জানি করতেছে, আব্বা মরে যাইতাছে।
হায় আল্লাহ, চল। এই কানামাইয়া, কানামাইয়া, আরে এই কানামাইয়া, কানার লগে লগে এটা বয় না। শোনো মাইয়া, কানা গরু হাটেই বিকে না, আর তুমি তো একটা কানা মাইয়া। আমার পোলা পুলিশের বড় অফিসার, তারপরও তোমারে বউ কইরা ঘরে আনছি। এইটা যে ওর 7 জন্মের ভাগ্য, এই কানা মেয়া তো এটা বোঝেই না। আমাগো লিগা কি ওর কোনো দরদ আছে? সব দরদ হইছে ওর বাপের লিগা। সকাল বিকাল তো লাতিউসটা কম মারতাছ না, তাও তো কিছুই বুঝে না। বুঝে বুঝে, সবই বুঝে, না বুঝার ভান ধইরা থাকে। কানা মাইয়া আর বাপের মতন মিসকা শয়তান, চেয়ারম্যানের মতো একটা হারামি হইছে। আমার ফেরেস্তার মতন বাপ তুলে যখন কথা কইলেন, তাইলে কোন কি করতে হইব? কি করলে কানা হওয়ার অভিশাপ মুছবো? এই তো সোজা রাস্তায় আইছো। শোনো মাইয়া, আমি গ্রামে জমি কিনা বাড়ি করব, তোমার বাপের কাছ থেকে 50 লাখ টাকা আনবা। আর কিছু? তোমার সুখের লেগা তোমার বাপে তো সব কিছুই করবো। তাছাড়া তোমার বাপ মরে গেলে তো সব সম্পত্তি তোমারই, তার মানে হলো আমাগো পোলা। এইসব করবো আমার বাপে? কানা মেয়ে জন্ম দেওয়ার বাপে? বাবা বাবা, দেখছো কানা মাইয়ার মুখে বুলি ফুটছে। এই তুই যে এত বড় বড় কথা কস, তোর কি মাইরের ডর নাই? আর কি ডর? আপনি গো বাড়িতে আওয়ার পর থেকেই অপমান মায়ের গুতার উপরেই রাখছেন। আমার বাপে কোনোদিনও ফুলের টোকা তো দূরের কথা, ভুলে একটা উষ্টা খায়ও ব্যথা পাইতে দেয় নাই। বাপের মতো রাজনীতি ভাষণ দেওয়া বন্ধ করো মাইয়া। বাপের কাছ থেকে টাকা আনবা কখন, ওইটা কও। আমি আমার বাপের কাছ থেকে 1 টাকাও আইনা দিতে পারবো না। কইলি তুই? কি তোর এত বড় কলিজা? তুমি একটু বহো, কেমনে টাকা বাইর করতে হয় এই রোজিনা বেগম এটা খুব ভালো করে জানে। তুমি খালি দেখো। এই টাকা আনবি কিনা কও তোর বাপের বাড়ি থেকে? হ্যাঁ, আরে ওরে এমনি টাকা মুক্তি দিলে হইব? আরে ইচ্ছা মতন সরাও। খারাপ। ওই টাকা টাকা পয়সা আনবি বাপের বাড়ি থেকে? এই কামার বাচ্চা, কানা, এই কামার বাচ্চা। মারেন, আরো বেশি করে মারেন, ততক্ষণ পর্যন্ত পারবে, যতক্ষণ না পর্যন্ত আমার চোখ থেকে পানির বদলে রক্ত বের হয়। আমার বুকটা ফাইটা জোরে কলিজাটা বের হয়ে যায়। মারে, তুই আমারে মাফ কইরা দে। একজন কন্যা দায়গ্রস্ত পিতা হিসাবে পিতার দায় এড়াতে গিয়া আমি তোরে বিয়ে দিয়ে চরম অন্যায় করে ফেলছি, অনেক বড় ভুল করে ফেলছি। বাকিটা জীবন আমি তোরে আমার মাথায় নিয়া সারাটা জীবন আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। তার আগে আমি এই পশুগুলার বিচার করব। আমাকে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, আমাকে ভুল হয়ে গেছে। একজন অন্ধ কন্যার পিতার রূপ দেখছস, একজন ইউনিয়ন চেয়ারম্যানের রূপ দেখস না। আব্বা, আমার এখান থেকে নিয়ে চলো, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। চলো। আমি আমার মায়েরে বাড়িতে রাইখা আবার আসতেছি। আমি আমার এই ফুলের মতো নিষ্পাপ মায়ার সামনে রক্তপাত চাই না। আমি আসার আগে যদি তোরা এই এলাকা ছাইরা জান নিয়ে ভাগতে পারোস, তাইলে মনে করবো জানলে বাইচা গেছস, নইলে। আব্বা চলো।
আব্বা এই তো আমি চলে আইছি, তুমি চোখটা খুলো আব্বা, তুমি তো দেখো। আব্বা চোখ খুলো, দেখো আফাইছে। সালাম ভাইয়ের তো মনে হইতেছে জ্বরে হুঁশ নাই। আব্বা আব্বা ও আব্বা, আব্বা তুমি চোখ খোলো আব্বা, আব্বা আব্বা তুমি চোখ খোলো আব্বা। মনির, সালাম ভাই জ্বরে হুঁশ নাই, তাড়াতাড়ি ডাক্তার লইয়া যা। ডাক্তার নিয়ে অন্য কোনো দরকার নেই, ডাইরেক্ট ডাক্তার কাছে লয়ে যাবো। চলো। আচ্ছা চল। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা ওগো রে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।